নুরুল হুদার গলায় জুতা পরাইছে, এইটা আপনার কাছে মব মনে হয়। তো আয়নাগর যে বানাইছে সেটা মব না? শাপলা চত্বরের লোক মারছে সেটা মব না? কাজেই আগে সংসদ নির্বাচনের মানে হচ্ছে বাংলাদেশটাকে 300 টুকরা কইরা 300 এমপি 300 মবের বস হন। এই যে আপনি মব জাস্টিসের কথা বললেন একটু আগে, মব জাস্টিস মানবতা বিরোধী, কানায়ও বলে। কিন্তু মব জাস্টিসের ইতিহাস যদি আপনি বাংলাদেশে নেন, বাংলাদেশে গত 16 বছরে সাংবিধানিক মব জাস্টিস হয়েছে, বাংলাদেশে গত 16 বছরে অর্থনৈতিক মব জাস্টিস হয়েছে, বাংলাদেশে গত 16 বছরে প্রশাসনিক মব জাস্টিস হয়েছে। কি রকম? সাংবিধানিক মব জাস্টিস মানে কি? সাংবিধানিকভাবে ক্ষমতায় বৈশা নুরুল হুদা সাহেব বলেন, হাবিবুল আউয়াল বলেন, রকিবউদ্দিন বলেন, কি কাজ ছিল? খালি ফলাফল ঘোষণা করা। আপনি ভোটাধিকার লঙ্ঘন করেছেন 18 কোটি লোকের, আপনার মন মতো আপনি ঘোষণা করছেন, এটা সাংবিধানিক মব। আপনাকে ক্ষমতা দিচ্ছে, সেটাকে আপনি এইভাবে এনজয় করছেন, জনগণকে বাইরে রেখে। তার মানে কি? আপনার ইচ্ছা, এই যে যার যার ইচ্ছা মতো যা কিছু করাটাই হলো মব। তাহলে এটাকে বলে সাংবিধানিক মব। আসেন অর্থনৈতিক মব। এসালামের দিকে তাকায় দেখেন, আপনার আত্মীয় স্বজনরা এসালামরে রক্ষা করতেছে। এখন তারা ইসলামী ব্যাংকে লুট করছে, আবুল বারাকাত জনতা ব্যাংকে লুট করছে, আব্দুল্লাহ বাচ্চু বেসিক ব্যাংকে লুট করছে, সোনালী ব্যাংক শেষ, সব যে শেয়ার বাজার কেলেঙ্কারি, এইগুলাকে বলে অর্থনৈতিক মব। কেউ তাদের লোন টাচ করতে পারে নাই, এখনো না, এখনো পারতেছে না। কে 5,000 টাকা 50,000 টাকা ব্যাংকে নিয়ে দেয় নাই, তারে দাবড়ায়, আর এখনো তারা বহাল তবিতেছে। এটা এক ধরনের মব। আপনাদের মনে থেকে চাঁপাইনবাবগঞ্জে কানসাটে 24টা লোক বিদ্যুতের জন্য দাবিতে মাঠে নামছিল এবং 24টা নিরীহ লোক হত্যা হয়েছিল পুলিশের গুলিতে, খেয়াল আছে? এটাকে বলে মব, রাষ্ট্রীয় মব। আপনি গুলি দিয়ে লোক মারার রাইট দেয় নাই তো রাষ্ট্র আপনাকে, তাই এটা মব হইল না? আপনি মাজার ভেঙে ফেলতেছেন, মব। নুরুল হুদার গলায় জুতা পরাইছে, এইটা আপনার কাছে মব মনে হয়। তো আয়নাগর যে বানাইছে সেটা মব না? শাপলা চত্বরের লোক মারছে সেটা মব না? বিনা বিচারে হত্যা করছেন, গুম করছেন, সেটা মব না? তো বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে মব হয়ে আসতেছে। সুতরাং রাষ্ট্রীয় মব বন্ধ না হইলে এই মব বন্ধ হবে না। আপনি তো রাষ্ট্রীয়ভাবে মব অ্যালাউ করতেছেন, বিচারিত হয় মবের। কই এখন তো আপনি হাসিনার বিচার করতে চাইছেন, তো প্রসিডিউর লয়ার কই, এটা পাওয়া যাচ্ছে না, ওটা অত কিছু, কত খুদ দেখতেছেন। আর নুরুল হুদারে যারা জুতা মারছে আমি সমর্থন করি না, আমি বিবেকবান লোক হিসেবে সমর্থন করি না, কিন্তু তারা তো গ্রেপ্তার হয়ে গেছে। তো এই পুলিশ জানতো না নুরুল হুদা কি করছে, এই প্রশাসন জানতো না হাবিবুল কি করছে, এই প্রশাসন জানতো না রকিবউদ্দিন কি করছে। তাহলে বিএনপির 10-11 মাস পরে মামলা করার পর তারপরে ধরলো না, কারণ লেভেল প্লেইং ফিল্ড যে বানানো হয় নাই তার সহায়ক ছিল প্রশাসনের লোক। সবই তো মাসতুতো ভাই। এখন আপনি একটা পরিস্থিতি ঘোলাটে হয়েছে, আপনি ধরতেছেন, এ ধরলে কি হবে? কাজেই আপনার এই মব একটা চলমান জিনিস বাংলাদেশ 53 বছর যাবৎ রাষ্ট্রীয়ভাবে, সাংবিধানিকভাবে, প্রশাসনিকভাবে, সরকারিভাবে, ব্যক্তিগতভাবে চলছে। এবং 53 বছর যাবৎ এমপিরা মব করতেছে বাংলাদেশে। কিভাবে? আপনি যখন ইউনিয়ন চেয়ারম্যানটা আগে চান না, উপজেলা চেয়ারম্যান আগে চান না, আগে চান সংসদ নির্বাচন এমপি যিনি হবেন কারো বাপের ক্ষমতা নাই যে তার বাইরে কেউ উপজেলা চেয়ারম্যান হয়, তার বাইরে কেউ ইউনিয়ন চেয়ারম্যান হয়। কাজেই আগে যদি সংসদ নির্বাচন হয়, এই সংসদের সদস্য, উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান ত্রিরত্ন মিলে একটা মব তৈরি করে। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, 53 বছর দেখছেন যে এমপির এলাকায় এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যানের বাইরে কোনো সিদ্ধান্ত হয়েছে? হয় নাই। এই যে তাদের বাইরে কিছু হয় না, এটাই মব। আর প্রশাসন মুখে আঙ্গুল দিয়ে বসে থাকে। কাজেই আগে সংসদ নির্বাচনের মানে হচ্ছে বাংলাদেশটাকে 300 টুকরা কইরা 300 এমপি 300 মবের বস হন। গত 53 বছর আমি তাই দেখছি। এবং এই মব লালন করার জন্য আগে সংসদ নির্বাচন চান। মব মানে তাহলে এখান থেকে আসলে উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় হলো আপনার বিবেক, আপনাদের প্রত্যেকের বিবেক বিবর্জিত, জনগণের, আপনাদের জনগণ হয়ে ওঠা। জনগণটা নয়, বিবেক বলতে কিছু নাই। মাথা যদি ঠিক না থাকে আপনার লেজ ঠিক করতে পারবেন না।
কারো বিবেক বলতে আমার কাছে কিছু মনে হয় না। কারণ আমি বলি, আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন, আপনি এরকম পত্রিকায় পান না অমুক জায়গায় এনসিপি রে অমুকেরা পিটাইছে, এবং হাততালি দিয়ে গর্ব করে বলে অমুকদের জন্য ওই এনসিপির লোকেও দাঁড়াতে পারবে না। আপনি তো গণতন্ত্রে বিশ্বাসী না, আপনি তাকে মারবেন কেন? একদিকে আপনি বলতেছেন এরা কিছুই না, আবার তাদেরকে পিটাচ্ছেন। আপনি তো ওয়েলকাম জানাবেন। আপনি যদি গণতান্ত্রিক হন, আপনি ওয়েলকাম জানাবেন। তা আপনি যে নির্বাচন করবেন কিসের ভিত্তিতে? না, ওয়েলকাম তো জানাচ্ছে রাজনৈতিক কোথায় ওয়েলকাম দলগুলো। জানাচ্ছেন? পিটাচ্ছেন, আপনি আবার কোনো ওয়েলকাম জানাচ্ছেন? আবার বলতেছে তারা টাকা খাইতেছে। অতীত 53 বছরে যারা আছেন তাদের টাকাটা কোথায়? পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত টাকাগুলো কোত্থেকে আসছে তাদের? কালকে বলেন না খতিয়ান দিতে, যারা গত 53 বছরে যারা রাজত্ব করছে, পার্টির নেতা থেকে শুরু করে বটম লাইন পর্যন্ত, খতিয়ানটা দিতে বলেন তো। আর্নিং এর সোর্স কি? বুকে হাত দিয়ে বলেন, কি আর্নিং এর সোর্স কি? তারা আয়কর রিটার্ন তো দেন। হ্যাঁ, আয়করে তো তারা বিশদ বর্ণনা দেন। আমি যদি এখন নির্বাচন করতে স্বতন্ত্র প্রার্থী, আমার আয়কর কাগজে আমারটা বাদ হয়ে যাবে। কিন্তু আমি যদি কালকে যে আমার উপদেষ্টা বানায়, কিংবা বিএনপি ক্ষমতায় এসে আমার একজন মন্ত্রী বানায়, আমার আয়কর কাগজ দেখবে কেউ? দেখবে? বলেন না, বলেন। এই আয়কর কি? এটা ভুয়া লাভ। আমি যদি এখন এক জায়গায় নির্বাচন করতে যাই, সেখানে বিএনপির বড় প্রতিদ্বন্দ্বী থাকে কিংবা এনসিপির বড় প্রতিদ্বন্দ্বী থাকে, তাদের কাছে যে কারিশমা, তাতে দেখা যাবে এনবিআর ধৈর্য, আমার পপুলারিটি দেখে এনবিআর ধৈর্য আমার কাগজে আমার বাদ দিয়ে দিবে। যখন আজকে যারা উপদেষ্টা হয়েছে তাদের এনবিআর এর ফাইল কার্ডটা ঠিক আছে, একটারও ঠিক নাই, কিন্তু যেহেতু সেটেল হয়ে গেছে উপদেষ্টা বানাবে, ফাইল ঠিক আছে। এখন তো ক্ষমতা থেকে চলে যাওয়ার পর ফাইলে গন্ধ পাওয়া যায়, ক্ষমতায় থাকা পর্যন্ত ফাইলে কোনো গন্ধ পাওয়া যায়? পাইছেন আপনার জীবন? আমরা তো আসলে এই জুলাই অভ্যুত্থান তো এগুলোর বিরুদ্ধে, তো এগুলোর বিরুদ্ধে যদি এগুলোর হয়, বিরুদ্ধেই তো ছিল না না, প্রতিবাদ। এগুলোর বিরুদ্ধে যদি হয়, তাহলে জুলাই চার্টার হইতে এত দেরি হইতেছে কেন? আমার বুঝেন আপনি কি কারণটা কি? আপনার কাছে কি মনে হয়? কিচ্ছু না। কারণ হলো রাজনীতিবিদরা জানে যে আমরা যা করি, আর শেখ হাসিনা যা করছে, হয়তো সে সুযোগ মানে লম্বা সময় পেয়েছে, বেশি করছে। অন্য যারা আসবে তাদের খাইছে তো একই, সে যে দলেরই আসুক, খাইছে তো একই জিনিস করবে। যদি একই জিনিস করব, তাহলে আমি যদি তাদেরকে সেফ করে রাখি, ভবিষ্যতে আমিও সেফ হবো। হিসাব সিদ্ধ। তাহলে রাজনীতির নয়া বন্দোবস্তটা কি? নয়া বন্দোবস্ত কি বলতে আলটিমেটলি কিছু নাই। এখন নয়া বন্দোবস্ত একটাই চলতেছে, নির্বাচন চাওয়া মানে ইউনুসকে তাড়ানো। ইউনুসকে তাড়াইলে অনেক কিছু ঠিক হয়ে যাবে। আমি কোনো এক চ্যানেলে বলছিলাম, ইউনুস সাহেবের সবাই কালকে রাজ্জাক হিসেবে বসান, দেখবেন প্রশাসন মাঠে নেমে কাজ করতেছে পরিষ্কার। কেন কাজ করতেছে? কারণ আমার রুমে যারা ঢুকবে তারা আমার ধমকে আসবে, এটা করেন না, ওইটা করেন না, পারবেন না। আর ইউনুস এগুলো বদারই করে না, এবং ইউনুস এটা বলার সাহসই পায় না। আমলা আবার টপেরে বলে কেমনি? আপনি এখন বিবেকবান যদি লোক হন, তাহলে আপনি জুলাই চার্টার হইতে অসুবিধা কি? আজকে যারা বড় স্টেক হোল্ডার, তারা বলতে তাদের বহু লোক মারা গেছে, তাদের বহু লোক গুম হইছে, সেই বিচার আপনি করতে পারবেন? বাধা কোথায়? না না, আপনি ক্ষমতা এসে করতে পারবেন। আর আপনি ক্ষমতা এসে করতেই পারেন মনে করেন, তাহলে তেরে কোঅপারেট করা উচিত ছিল। এখন যদি বলেন কোঅপারেশন কি, সেই কোঅপারেশন বলছিলাম, আগেও বলছি কিন্তু আমি জানি না আপনাদের এখানে। সেই কোঅপারেশন কি? ওই কয়দিন আগে কথা হচ্ছে ইসরায়েল আর ইরান যুদ্ধ হইতেছে, ঠিক আছে? যুদ্ধ হওয়ার পরে বিশ্ব দুই ভাগ হইছে, ইরানের পক্ষে আর ইয়ের পক্ষে। আপনারা জানেন ইসরায়েলের পক্ষে আমেরিকা হেডেড, আমেরিকা, জার্মান টার্মান ইত্যাদি করে আসছে, আর ইরানের পক্ষে চায়না রাশিয়া করতে করতে ভারত পর্যন্ত আসছে। কিন্তু ইসরায়েলের পক্ষে ইরানে অ্যাটাক করছে কে? আমেরিকা। অ্যাটাক করে প্রমাণ করে দিছে ইসরায়েল রে, তুই আমার বন্ধু, আমিও তোর বন্ধু। এরপরে চায়না রাশিয়ার কেউ কি হামলা করছে কোথাও ইরানের পক্ষে? করে নাই। তো আমাদের বন্ধু হইল এরকম যে সমস্ত রাজনৈতিক দলগুলো আজকে যারা ইউনূস সাহেবকে সমর্থন করতেছে বলে ক্লেম করে, আমি ব্যক্তিগতভাবে বলতেছি করে না, আর তারা ক্লেম করে, তারা যে করে না তার প্রমাণ হইল তারা 12 বছর যাবৎ কিন্তু আওয়ামী সরকারের বিরোধিতা করছে। নাকি মিথ্যা? তো যার 12 বছর ধরে বিরোধিতা করছে সে 15 বছরের ক্ষমতায় ছিল, আর যারে বিরোধিতা সহযোগিতা করতেছে ইউনূস সাহেবরে, সে 11 মাসে তালমাতাল। এটা কোন পদের সহযোগিতা? এটা দিয়ে আপনি বুঝে নেন সহযোগিতা কাকে বলে এবং কি।